একটা দোয়া করে সবকিছু চেয়ে নিতে চান, জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া, জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া, সবকিছু একসাথে চাইতে চান, তাহলে সেক্ষেত্রে এই দোয়াটা পড়বেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যে সমস্ত লোকেরা রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সিজদা করে, রুকু করে, অর্থাৎ নামাজ পড়ে, তাহাজ্জুদের সালাত আদায় করে, রাত জেগে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, রুকু সিজদায় লিপ্ত হয়। আজ আমাদের অবস্থা হলো যে 5 ওয়াক্ত নামাজ পড়তেই আমাদের অসুবিধা, এটা পড়তেই কষ্ট হয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দিগির স্বীকৃতি পাইতে হলে, রহমানের বান্দা হিসাবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এবং স্বীকৃতি পেতে হলে তাহাজ্জুদের নামাজের অভ্যাস আমাদের মধ্যে থাকতে হবে। বিশেষ করে রমাদান আসছে, তারাবির নামাজটাকে ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে, তাড়াহুড়ো না করে, ভালোভাবে একটু সময় নিয়ে আদায় করার চেষ্টা করতে হবে। তুফান মিল নামাজ পড়া যাবে না। সেই সাথে সাহারি খেতে যখন উঠবেন ভোর রাতে, তখন সম্ভব হলে একটু একটু করে 2 রাকাত 4 রাকাত নামাজ, সিজদা রুকু লম্বা লম্বা করে আল্লাহর সাথে কথা বলবেন এবং রহমানের বান্দা হওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা অনেকেই আছি আজকাল যে তাহাজ্জুদের সময়, বিশেষ করে রমজান মাসে ভোর রাতের যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন, বান্দার সাথে আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক হয়, এই সময়টাতে শুধু সাহারি খাওয়া নিয়ে আমরা ব্যস্ত থাকি, অথচ এই টাইমটাকে আমরা সাহারি প্লাস করতে পারি। সাহারি প্লাস, সাহারিও খেলাম, আবার পাশাপাশি 2-4 রাকাত নামাজও পড়লাম। বছরের অন্য সময় আপনি উঠতে পারেন না, কিন্তু এই সময় তো আপনার উঠা এমনিই লাগে, তাহলে সেই সাথে আপনি চাইলেই রহমানের বান্দাদের মধ্যে শামিল হওয়ার চেষ্টাটা এই মাসে আপনি শুরু করতে পারেন। আর একবার যদি তাহাজ্জুদের মজা পেয়ে যান, ইনশাআল্লাহ বছরে অন্যান্য সময় তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া, জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে আমাদেরকে দূরে সরান। জাহান্নামের আযাব থেকে পানাহ চাওয়ার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলবে, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করবে এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করবে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বিশেষ করে যে দোয়া এখানে শেখানো হয়েছে, এই দোয়াটা হুবহু এরকম পাঠ করা, এটা রহমানদের বান্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। সেটা হলো, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। যে তারা জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইবে, বিশেষ করে এই দোয়াটা পড়া, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর কাছে দোয়া চাইবেন, পানাহ চাইবেন, দোয়া করবেন যে আল্লাহ, আমরা আপনার কাছে জাহান্নামের আযাব থেকে পানাহ চাই। ভাইরা আমার, জাহান্নামের আযাবের প্রতি যদি ঈমান এবং বিশ্বাস কোনো মুসলমানের থাকে, তাহলে সে এই আযাব থেকে বাঁচার জন্য তার জীবনের সমস্ত চেষ্টা, সমস্ত সাধনা সে করবে, তারপর সে আযাব থেকে বাঁচার চেষ্টা করবে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, দুইটাই ঠিক আছে, একটা এক বচন, একটা বহু বচন, বেশি বেশি করে পড়বেন। সকাল সন্ধ্যায় 7 বার পড়ার কথা হাদিসে বর্ণিত আছে। এর বাইরেও উঠতে বসতে চলতে ফিরতে মাঝে মধ্যে আল্লাহ আপনি মাফ করে দেন, এই অভ্যাস গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। রহমানের বান্দাদের সর্বশেষ বৈশিষ্ট্য হলো, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা বলে, হে আমার রব, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সন্তানকে চক্ষু শীতলকারী সন্তান, চক্ষু শীতলকারী পরিবার বানায় দেন। অর্থাৎ এরকম বানায় দেন যাদেরকে দেখলে আমাদের নয়ন জুড়াবে। নয়ন জুড়াবে কখন? নয়ন জুড়াবে তখন যখন আপনি কারোর দিকে তাকালে আপনার সব দিক থেকে ভালো লাগবে, তখন এটাকে বলা হয় চোখ জুড়ানো। আপনার সন্তানটা দেখতে শুনতে অনেক সুন্দর মাশাআল্লাহ, কিন্তু তার চরিত্রের ত্রুটি আছে, তাহলে এই সন্তানের দিকে তাকালে আপনার চোখ শীতল হবে না। হয়তো একজন সন্তান দেখতে শুনতে ভালো, অন্য দিক থেকেও ভালো, চরিত্রের দিক থেকেও ভালো মাশাআল্লাহ, কিন্তু তার আয় উপার্জন নাই, খুব কষ্টে আছে, তাহলে তাকে দেখেও আপনার চোখ শীতল হবে না।
তো চক্ষু শীতলকারী সন্তান এটা তখনই হবে যখন সব দিক থেকে পারফেক্ট হবে। আপনি আপনার সন্তানের জন্য, আপনি আপনার পরিবারের সদস্যদের জন্য আল্লাহ তাআলার কাছে যদি একটা দোয়া করে সব কিছু চেয়ে নিতে চান, সন্তানের রুজি রোজগার, সন্তানের আখলাক চরিত্র, সন্তানের স্বাস্থ্য, সুস্বাস্থ্য, সন্তানের সার্বিক দিক যদি আপনি আল্লাহর কাছে চেয়ে নিতে চান, আপনার স্ত্রী, আপনার পরিবারের সবার জন্য সব কিছু একসাথে চাইতে চান, তাহলে সেক্ষেত্রে এই দোয়াটা পড়বেন। কোরআনের এই ৭৪ নম্বর আয়াতের এই দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর আমাদের সবাইকে, আমাদের গোটা পরিবারকে আপনি মুত্তাকিদের নেতা বানায় দেন। মুত্তাকি না, শুধু মুত্তাকিদের নেতা বানায় দেন। তার মানে সামনে সামনে যেন থাকতে পারি, আমার এই এলাকাতে যত ভালো কাজ হবে সব কাজে সবার আগে আমি থাকবো। এটা হলো ভালো কাজের নেতৃত্ব। আল্লাহর ঘরে দানের ব্যাপার আসছে, সাধ্য অনুযায়ী আমি সবার আগে শরীক হব। ভালো একটা কাজ করার সুযোগ আসছে, সবার আগে আমি করব। অর্থাৎ ভালো কাজ যারা করবে তাদের নেতৃত্ব দেওয়া, তাদের সামনে সামনে থাকা, অগ্রসর হওয়া, এরকম মানুষ হওয়ার তৌফিক আল্লাহ তাআলার কাছে চেয়ে নেওয়া। এটা হলো রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য, যে তারা শুধু নিজের চিন্তা করে না, পরিবারকেও ভালো রাখে। আমাদের এই সমাজে অনেক মানুষ দেখবেন, অনেক মুরব্বীরা আছে দেখবেন, অনেক বাপেরা আছে দেখবেন, নিজে নামাজ কালাম পড়ে, মাশাআল্লাহ আল্লাহ বিল্লাহ করার চেষ্টা করে, কিন্তু ছেলে মেয়েকে দিন শেখানো, দিনদার করার ন্যূনতম গুরুত্ব তারা বুঝে না। তারা শুধুমাত্র ছেলে মেয়েকে টাকা পয়সার মেশিন বানাই দিস, টাকা পয়সার মেশিন বানাই দিস, যে টাকা কামাই নিয়ে আসো, বিদেশ থেকে যাও নিয়ে আসো, অথবা দেশ থেকে নিয়ে আসো, পড়ালেখা করে ক্যারিয়ার গড়ো, আর কাজ কাম করো, আমাদেরকে পয়সা করে দাও। তুমি মানুষের মতো মানুষ হও, আল্লাহর গোলামি করতে শিখো। এই শিক্ষাটা বেশিরভাগ মা বাবারা আজকাল দেয় না। নিজে নামাজ কালাম পড়ে, ফজর নামাজ পড়তে আসার সময় ছেলে বালেগ প্রাপ্তবয়স্ক, তার উপরে নামাজ ফরজ, কিন্তু অনেক বাপ আছে যে কম্বল টানি দিয়ে তার গায়ে তার শোয়াই রেখে আস। তাহলে আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য আসলেন, অথচ সন্তানের ভালো আপনি চাইলেন না। এটা কখনো আদর্শ বাবা মার কাজ হতে। বিশেষ করে আমাদের তরুণরা, বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে যুবক এবং তরুণ আলহামদুলিল্লাহ দিনের পথে অগ্রসর হচ্ছে, কিন্তু বেশিরভাগ তরুণ যুবক তাদেরকে পরিবার থেকে বাবা মা অবহেলা করে দিন থেকে তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। বাবা মা যদি নিজে দিনদারি চর্চা করেন এবং সন্তানদের দিনদারি চর্চার উপরে উৎসাহ না দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য জবাবদিহি করা লাগবে। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাহ, এক জায়গায় বলেছেন ওয়া আমুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার পরিবারের লোকদেরকে নামাজের অর্ডার করো, নির্দেশ করো, ওয়াস্তাবির আলাইহা, এবং এটার উপরে অটল থাকো। অনেক বাবা মা আছেন আবার শুধু মুখে নির্দেশই করে, সন্তানরাও শুনে না, শুধু নির্দেশ করলেই হবে না, তাদেরকে মসজিদে আনার অভ্যাস গড়ে তুলতে হবে, তাদেরকে আল্লাহমুখী করে তুলতে হবে, নিজের আচরণ দিয়ে, নিজের আখলাক দিয়ে, নিজের ব্যবহার দিয়ে, নিজের আমল দিয়ে। কারণ সন্তানরা সাধারণত মা বাবাকে যা দেখে বেশিরভাগ ক্ষেত্রে সেটাকে অনুসরণ করে। অনেক মা বাবা আছেন যে সন্তানকে দিনের পথে আনতে গিয়ে মুখ খারাপ করেন, হ্যাঁ, ঝগড়াঝাটি করেন, বাজে মন্তব্য করেন। এটাও কোনো সঠিক পদ্ধতি হতে পারে না। রহমানের বান্দা হওয়ার জন্য নিজে শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলে হবে না, বরং কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তোমরা নিজেদেরকে এবং নিজেদের গোটা পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে সপরিবারে, একা নয়, আপনার স্ত্রী, আপনার সন্তান সবাইকে নিয়ে। কারণ দিন বা ইসলামের উপরে চলতে গেলে পরিবেশ দরকার হয় ভাই। একা একা কখনো দিনের উপরে চলা সহজ হয় না। বিশেষ করে আপনার পরিবারের অন্যান্য কেউ দিনের উপরে চলে না, আপনি একা চলতে চাইবেন, দেখবেন আপনার জন্য এটা কঠিন হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহমানের বান্দাদের এই সমস্ত গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন।